আমি আবারও হাসির রাজা, রসিক রাজা আর জ্ঞানের রাজা গোপাল ভাঁড়ের মজার এবং হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো চলো আজকে সরাসরি গল্পেই চলে যাই। একবার কৃষ্ণনগরের রাজসভায় রাজা কৃষ্ণচন্দ্র তার রাজদরবারের সকল সদস্যদের নিয়ে আলাপ আলোচনায় মত্ত ছিল। সেদিন সভার আলোচ্য বিষয় ছিল জীবনে কে কখন কিভাবে ভয় পেয়েছে। তো সবাই সবার ভয়ের গল্পগুলো শেয়ার করছিল রাজামশাইয়ের সাথে। কেউ বলছিল খুব ভয়ের গল্প, কেউ বলছিল ভূত বলতে কিছু নেই, তাই এমনি এমনি সবাই ভয় পায়। কিন্তু যথারীতি মন্ত্রীমশাই নিজেকে বড় করার জন্য ভুজুং ভাজুং দিয়ে বানিয়ে টানিয়ে গল্প বলছিল রাজামশাইয়ের কাছে। আর রাজামশাইও সেই সকল গল্পগুলো খুব মন দিয়ে শুনে বিশ্বাসও করে যাচ্ছিল। মন্ত্রীমশাই তো একবার বলেই ফেলল সে একবার রাতের অন্ধকারে এক ভূতকে আচ্ছা মতো পেয়ে দিয়েছে। এই কথা শুনে রাজামশাই তো তাকে ভীষণ সাহসী উপাধি দিতে শুরু করলো, তাকে বাবা করতে লাগলো। কিন্তু গোপাল ভাঁড় সহ আমরা সবাই তো জানি মন্ত্রীমশাই আসলে কতটুকু সাহসী, তাই না বলো বন্ধুরা? কিন্তু রাজামশাই কিছুই বুঝছিল না, সে মন্ত্রীকে বাহবা দিয়েই যাচ্ছিল। একবার তো সে মন্ত্রীমশাইয়ের এই ভুজুং ভাজুং শুনে বলেই ফেলল মন্ত্রীমশাইকে সে সাহসী রত্নের উপাধি দিব, আর এই জন্য সে আগামীকাল রাজসভায় মন্ত্রীমশাইকে এই সম্মানে ভূষিত করবে। এই কথা শুনে রাজসভার সবাই একটু আশ্চর্য হলো। আর গোপাল ভাঁড় তো যথারীতি ভালো করেই জানে মন্ত্রীমশাই আসলে সব কিছু করছে রাজামশাইয়ের কাছ থেকে অর্থ খসানোর জন্য তার কান ভরাচ্ছে। যাই হোক, সেদিনকার মতো রাজসভা শেষ হয়ে গেল। মন্ত্রীমশাই এই রাজা যে তাকে সাহসী রত্ন উপাধি দিয়েছে এবং নগদ অর্থ পুরস্কার দেবে, এই খুশির সংবাদটা তার বাড়ি এসে বউকে জানানোর জন্য বউকে ডাকতে শুরু করলো। অনেকক্ষণ ডাকাডাকি করার পর তার বউর কোনো সাড়া শব্দ সে পেল না। কিন্তু সে দেখলো তার বউ তাকে একটা চিঠি লিখে কোথাও একটা চলে গেছে। চিঠিতে লেখা ছিল যে মন্ত্রীমশাইয়ের কাছে মন্ত্রীমশাইয়ের বউ অনেক দিন ধরে একটা সোনার হার চাচ্ছে, তাই সে সোনার হার দিতে পারছিল না বলে সে তার বাপের বাড়ি চলে গেছে। মন্ত্রীমশাই তো চিঠিটা পড়ে ভীষণ দুঃখিত হলো। সে তার খুশির সংবাদ তার স্ত্রীকে দিতে পারল না। এইদিকে তার মাথায় চিন্তাও বসে গেল যে সে তো রাতের বেলা একা একা ঘুমাতে পারে না, তার যে ভূতে ভীষণ ভয়। কিন্তু সে তো রাজসভায় ভুজুং ভাজুং দিয়েছিল রাজাকে খুশি করার জন্য, এখন কি হবে? তখন মন্ত্রীমশাই তার দুই চেলা গটা আর ঘটাকে ডেকে নিয়ে আসলো। তাদেরকে বলল যে তাকে কেউ কোনো এক গুপ্তচর মারতে চাইছে। আসলে মিথ্যা বলল, কারণ তাদের সামনে সে যদি বলে সে ভূতকে ভয় পায় তাহলে ব্যাপারটা কেমন হলো না। এই জন্য সে গটার ঘটাকে বলল কোনো গুপ্তচর তাকে মারতে চাইছে, তাই সে গটার ঘটাকে রাত্রে পাহারায় রেখেই ঘুমিয়ে পড়বে। আর সেজন্য সে গটার ঘটাকে স্বর্ণমুদ্রা উপহার দিবে। গটার ঘটাও তাতে রাজি হয়ে গেল। সেই দিনের মতো রাত্রির পাহারায় মন্ত্রীমশাই ঘুমিয়ে পড়ল। পরদিন রাজসভায় আসলো, আর রাজসভায় এসে রাজামশাই তাকে সাহসী রত্ন উপাধিতে ভূষিত করলো, সম্মানিত করলো, আর অর্থও প্রদান করলো। গোপাল ভাঁড় বসে বসে সব দেখছিল, কিন্তু তার সহ্য হচ্ছিল না কারণ সে জানতো মন্ত্রীমশাই যে ভুজুং ভাজুং দিচ্ছে। তাই তারপর সে মনে মনে ভাবলো, বেশ, রাজামশাইকে বোকা বানিয়ে অর্থ নেওয়া হচ্ছে, দাঁড়াও বের করছি। এই ভেবে সেদিন সে বাসায় চলে আসলো, আর বাসায় এসে তার নাতি নাতনিদের ডাকলো। ডেকে সে বলল যে মন্ত্রীমশাইয়ের পিছনে নজর রাখতে হবে, কারণ সে এরকম রাজাকে বোকা বানিয়ে অর্থ নিচ্ছে। কোনো না কোনোভাবে তার ওপর নজর রাখলে অবশ্যই কিছু না কিছু তার বিরুদ্ধে বের করা যাবে। তার নাতি নাতনিরাও রাজি হয়ে গেল। পরদিনও মন্ত্রীমশাইয়ের স্ত্রী আর ফিরে আসলো না। সেই দিনও গটার ঘটাকে তার বাড়িতে পাহারা দিতে হলো, আর মন্ত্রীমশাই ঘুমিয়ে রইল।
এভাবে যাচ্ছিল দিন। একদিন গোপাল ভাঁড়ের সেই নাতি নাতনিরা গটার ঘটাকে দেখে কিছুটা সন্দেহ হওয়াতে তারা গটার ঘটার পিছু পিছু মন্ত্রীমশাইয়ের বাড়ি চলে আসলো। আর তারা দেখতে পেল রাত্রেবেলা মন্ত্রীমশাই যখন ঘুমাচ্ছে, গটার ঘটা মন্ত্রীমশাইয়ের দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আর তারা নিজেরা বলা বলি করছে যে আর পারবো না বাপু মশার কামড় খেতে। মন্ত্রীমশাই এই 3 মোহরের জন্য এত মশার কামড় আমরা খেতে পারবো না। এই কথা শুনে নাতি নাতনিরা গোপাল ভাঁড়ের কাছে এসে সব কিছু বলে দিল। গোপাল ভাঁড়েরও আর বুঝতে বাকি রইল না এই সাহসী রত্ন সম্মানে ভূষিত হওয়া মন্ত্রীমশাই আসলে কতটা ভীতু। ভূতের ভয়ে নিজের ঘরেই একা একা ঘুমাতে পারে না, তাই জন্য সে গটার ঘটাকে রেখেছে পাহারা দেওয়ার জন্য। বেশ ওই দিন রাত্রিবেলা গোপাল ভাঁড় হঠাৎই প্রাসাদে উপস্থিত হলো রাজার নিকটে। সে রাজার কাছে এসে বলল, রাজামশাই আপনাকে একটু আমার সাথে যেতে হবে। তখন রাজা কৃষ্ণচন্দ্র বলল, কেন এত রাতে, কেন, কোথায় যাব তোমার সাথে? গোপাল ভাঁড় বলল, আপনি আমায় বিশ্বাস করেন না? আমার সাথে একটু চলুন, গেলেই দেখতে পারবেন আর বুঝতে পারবেন। গোপাল ভাঁড় রাজামশাইকে নিয়ে চলে আসলো রাতের অন্ধকারে মন্ত্রীমশাইয়ের বাড়ির দিকে। কিন্তু তারা বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকলো না। বাইরে থেকেই তারা দেখতে পেল গটার ঘটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আর নিজেদের মধ্যে বলা বলি করছে তারা আর মশার কামড় খেতে পারবে না, মন্ত্রীমশাইয়ের পাহারা তারা দিতে পারবে না। এই কথা শুনে রাজা তো সেখানেই রেগে গেল। তারপর সেখানে আর কিছু বলল না। পরের দিনের অপেক্ষায় দুইজন বাড়ি ফিরে আসলো। পরদিন সকালে রাজ দরবারে সকলেই উপস্থিত ছিল আর গোপাল ভাঁড় গটার ঘটাকেও উপস্থিত রেখেছিল। তার মধ্যে মন্ত্রীমশাই প্রতিদিনের মতো হেলতে দুলতে রাজসভায় উপস্থিত হলো। সে তো খুব হাসি ভরা মুখ নিয়ে রাজসভায় উপস্থিত হলো, কারণ এখন সে এই রাজ্যের সব থেকে সাহসী মানুষ আর রাজার পছন্দেরও মানুষ। আসতেই মন্ত্রীমশাই রাজামশাই তাকে বলল, মন্ত্রীমশাই তুমি তো অনেক ধুরন্ধর একজন লোক, তোমার এত বড় সাহস, তুমি আমায় ঠকিয়েছো, আমায় বানিয়ে গল্প বলে নিজের সাহসিকতার পরিচয় দিয়েছো, অথচ ওইদিকে রাতের বেলা একা থাকতে পারো না বলে গটার ঘটাকে দিয়ে পাহারা বসিয়েছো। তোমার এত বড় সাহস আমাকে বোকা বানানো। মন্ত্রীমশাই তো এবার গটার ঘটাকে দেখে সব বুঝতে পেরে গেল, এখন আর রক্ষে নেই। সে তখন রাজামশাইয়ের পায়ে ধরে মাপ চাইতে শুরু করলো আর বলল, আর কোনো দিন এইরকম ভুল হবে না। কেমন লাগলো বন্ধুরা? মন্ত্রীমশাই তো বরাবরই এইরকমই, তাই না বলো? সব সময় তার কূটবুদ্ধি। তো আজকের গল্পটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, টাটা।